আজ বন্ধুরা আমাদের তাই চাল কুটে দুধ পুলি পিঠা বানিয়ে দেখাবো। পিঠাগুলো তৈরি করতেও ভালো আর খেতেও খুব ভালো লাগবে। এখন আমাদের তাই চালটা কুটে নিচ্ছি। এখন দেখুন বন্ধুরা, এইভাবে করে বাটিয়ে নিচ্ছি। চালগুলো কি সুন্দর গুঁড়ো হয়ে গেছে। আমি আবার একটু বাটিয়ে নিচ্ছি, তাহলে অনেকটা গুঁড়ি বেরিয়ে আসবে, তখন আমি চেলে নেব। এখন দেখুন বন্ধুরা, এখন চালটা অনেকটা গুঁড়ো হয়ে গেছে। এবার আমি এই চালের গুঁড়োটাকে চেলে নেব। এই দেখুন কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে। অল্প অল্প করে নিয়ে এইভাবে করে চেলে নিতে হবে। এবার এই চালটাকে আমি আলাদা করে রেখে দিচ্ছি, আবার কিন্তু বাদ দিয়ে আবার গুঁড়ো করে নিতে হবে। এইভাবে করে চেলে নিতে হবে, তাহলে গুঁড়িটা কিন্তু বেরিয়ে আসবে। চাল কুটে পিঠে বানালে একটু কষ্ট হয়, কিন্তু তৈরি করতেও খুব ভালো লাগে আর পিঠে খেতেও কিন্তু খুব ভালো লাগে। এখন সব চালগুলোকে আমি এইভাবে করে চেলে নিয়েছি, আর এইগুলো যে আবার বাদ দিয়ে আবার এইভাবে করে গুঁড়ো করে নেব। এখন দেখুন বন্ধুরা, কত সুন্দর গুঁড়িটা বেরিয়েছে। আবার আমি এগুলোকে হামাদিস্তার মধ্যে দিয়ে দিচ্ছি, বাদ দিয়ে আবার এইভাবে করে গুঁড়ি বার করে নেব। আপনারা যদি এইভাবে করে পিঠা বানাতে চান, তাহলে কিন্তু চালটাকে 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তারপর ভালো করে ছেঁকে চালের গা থেকে জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। সেই চালটাকে এইভাবে হামাদিস্তায় কুটে চাল গুঁড়ি বের করতে হবে। এখন দেখুন বন্ধুরা, কত সুন্দর চালের গুঁড়ি বেরিয়েছে। এখন আমার সব চালগুলো গুঁড়ো করে আমি এইভাবে গুঁড়িটা বের করে নিয়েছি। এই গুঁড়িগুলো হলে আমার কিন্তু পিঠেটা হয়ে যাবে। আর যে অল্প দুটি রয়েছে, এগুলো তো আর বাঁধানো যাচ্ছে না, এগুলোকে আমি শুকনো করে রেখে দেব। আবার যখন পিঠে হবে, সেই চালের সঙ্গে মিশিয়ে এইভাবে গুঁড়ি করলে আবার হয়ে যাবে। এই চাল গুঁড়ি দিয়ে আজকে আমি এই পিঠেটা বানাবো। নারকেলটা খুব সুন্দর ফুলেছে। এই নারকেলটা হলে আমার পিঠাটা হয়ে যাবে। এখন নারকেলটা কুড়া হয়ে গেছে, এবার উনুনটা জ্বেলে দিচ্ছি। এখন গরম কড়ার মধ্যে নারকেল কুড়োটা দিয়ে দিচ্ছি।
নারকেল কুড়োর মধ্যে হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি। এবার এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হালকা আঁচে নাড়াচাড়া করে নারকেলের পুরটা তৈরি করে নিয়েছি। এবার নামিয়ে নিচ্ছি। জলটা গরম হতে হতে আমি এখন চালগুঁড়ির মধ্যে লবণটা মাখিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। এখন জলটা গরম হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। চালগুঁড়ির মধ্যে গরম জলটা দিয়ে ভালো করে এখন মেখে ডোটা তৈরি করে নাও। এখন চালগুঁড়ির ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি পিঠেগুলো বানিয়ে নেব। অল্প করে একটু কেটে নিয়ে প্রথমে খুলি তৈরি করে নিচ্ছি। দেখুন কত সুন্দর, একটুও ফেটে যায়নি আর পুরো একবারে সমান আছে। ভিজা চালের গুঁড়ি এইভাবে করে করলে পিঠেগুলো কিন্তু বানাতে খুব সহজেই বানাতে পারবেন আর বানাতে ভালো। এর মধ্যে নারকেলের পুরটা ভরে দিচ্ছি। এখন অনেকগুলো পুলি পিঠা তৈরি হয়ে গেছে। এগুলোকে এখন ভাপে সিদ্ধ করে নেব। ভাপে সিদ্ধ করার জন্য ফুটো করা পাত্র নিয়েছি। এই পাত্রের মধ্যে এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এবার এই পাত্রটা গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে ভালো করে ভাপে সিদ্ধ করে নেব। এখন মিনিমাম 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে তুলে নিচ্ছি। এখন পিঠেগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। এর উপরে একটু ঠান্ডা জল ছড়িয়ে দিচ্ছি। এই যে ফুটো করা পাত্রের মধ্যে যদি পিঠেগুলো লেগে যায়, ঠান্ডা জল দিয়ে দিলে টপ করে ছেড়ে যাবে। এই দেখুন কত সুন্দর ছেড়ে গেছে। পিঠেগুলো যেমনকে তেমনই আছে, কত সুন্দর, কোনো ফেটে যায়নি। একই রকম ভাবে আছে, যেমন দিয়েছিলাম সেই রকম ভাবে। বাকি পিঠেগুলো এইভাবে করে সিদ্ধ করে নেব। এখন সব পিঠেগুলো আমি ভাপে সিদ্ধ করে নিয়েছি। পিঠেগুলো দেখুন খুব সুন্দর হয়েছে, এমনি খাওয়া হয়ে যাবে। আর আপনারা চাইলে দুধেও সিদ্ধ করতে পারেন আর এমনিও খেতে পারেন। আমি এখন দুধে সিদ্ধ করে নিচ্ছি। আমি কড়াই করে দুধটা বসিয়ে দিয়েছি। দুধটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব, তারপর পিঠেগুলো দিয়ে দেব। এখন দুধটা বেশ ফুটতে শুরু করে দিয়েছে। ওর মধ্যে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি আর চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যেমন মিষ্টি খেতে চাইবেন সেই পরিমাণে চিনিটা দেবেন। দুধটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ঘন করে নিচ্ছি। এখন দুধটা একটু ঘন করে নিয়েছি। এবার পিঠেগুলো দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে পিঠেগুলো দিয়ে দিয়েছি। এগুলোকে একটু ফুটিয়ে নেব। পিঠেগুলো তো ভাপে সিদ্ধ আছে, বেশিক্ষণ ফোটানোর দরকার নেই।
এখন দুধ পুলি পিঠেগুলো একটু ফুটিয়ে নিয়েছি। এখন পুরোপুরি আমার দুধ পুলি পিঠের রেসিপিটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে এনেছি। পিঠেগুলো ঠান্ডা হোক, তারপর ভেঙে দেখাবো। এখন পিঠেটা ঠান্ডা হয়ে গেছে, আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এই দেখুন বন্ধুরা, ভেতরটা খুব সুন্দর আর খুব সুন্দর নরমও হয়ে গেছে, আর সিদ্ধটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি একটা খেয়ে দেখি। খুব ভালো লাগছে, স্বাদটাও কিন্তু খুব ভালো হয়েছে। পিঠেগুলো এত নরম হয়েছে। আর বন্ধুরা, আপনারাও এইভাবে পিঠে বানিয়ে বাড়িতে বসে খাবেন, খুব ভালো লাগবে। অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।